দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। বাংলাদেশ জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি দুই দলই এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান রাষ্ট্রপতির পদত্যাগকে স্বাগত জানিয়ে বলেন, এর মধ্য দিয়ে জাতির ঘাট থেকে ফ্যাসিবাদের শেষ কালোছায়া সরে গেছে। তার ভাষ্য, ২০২৪ সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অন্যতম দাবি ছিল রাষ্ট্রপতির অপসারণ। তিনি আরও অভিযোগ করেন, জুলাই আন্দোলনের সময় তৎকালীন রাষ্ট্রপতি নীরব ভূমিকা পালন করেছিলেন। তবে তিনি কেন পদত্যাগ করেছেন সে নিয়ে জামায়াতের কোনো আগ্রহ নেই বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশে যে পরিবর্তন হয়েছিল সেই পরিবর্তনের দাবি ছিল যে এই প্রেসিডেন্ট থাকবেন না। দেরিতে হলেও জাতির ঘাট থেকে স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল। এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলেছে, শুধু পদত্যাগই যথেষ্ট নয়। দলের সদস্য সচিব আখতার হোসেন দাবি করেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তাদের অভিযোগ, তিনি ফ্যাসিবাদী শাসনের সহযোগী ছিলেন এবং বিগত সময়ে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিলেন। তিনি শুধু পদত্যাগ করেছেন রাষ্ট্রপতির পদ থেকে, এটাই যথেষ্ট নয়। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে এই শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে হবে এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে। একই সঙ্গে এনসিপি ভবিষ্যতের রাষ্ট্রপতি হিসেবে একজন সৎ, নিরপেক্ষ, যোগ্য এবং সর্বমহলে গ্রহণযোগ্য ব্যক্তিকে নির্বাচনের দাবি জানিয়েছে। রাষ্ট্রপতির পদত্যাগের পর দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হলেও তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো আদালতের রায় প্রকাশিত হয়নি। তাই পরবর্তী পরিস্থিতি নির্ধারণ করবে আইনগত ও সাংবিধানিক প্রক্রিয়া।